আর জি কর কাণ্ড সামনে আসার পর থেকেই সন্দীপ ঘোষের পাশাপাশি আরও 2 চিকিৎসকের নাম উঠে আসছে, যাঁদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। তাঁরা হলেন অভিক দে ও বিরূপাক্ষ বিশ্বাস। দুজনেই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এবং উত্তরবঙ্গ লবির সক্রিয় সদস্য বলে পরিচিত। আর জি কর কাণ্ডের পর অনেকেই সাহস সঞ্চয় করে এদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। বেহালার শখের বাজারে রাত দখল কর্মসূচির আয়োজকদের নোটিশ পাঠাল ঠাকুরপুকুর থানা, যেখানে জামিন অযোগ্য ধারাসহ 3টি ধারায় রুজু করা হয়েছে বলে আয়োজকদের দাবি। আন্দোলনকারীদের দাবি, পুলিশকে জানিয়েই বেহালার শখের বাজারে 4 তারিখের রাত দখল কর্মসূচি নেওয়া হয়েছিল। ভয় দেখাতেই এখন নোটিশ পাঠিয়েছে পুলিশ। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, যেহেতু এটা জাতীয় সড়ক তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হুগলির খানাকুলে ভয়াবহ বন্যা পরিস্থিতি। কোনো জায়গায় প্রায় গলা সমান জল। মাথায় করে জিনিসপত্র নিয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা। যাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। কোলাঘাটের দেডিয়াচক গ্রামে প্লাবন পরিস্থিতি পরিদর্শনে গেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন অধীর রঞ্জন চৌধুরী। প্রদেশ কংগ্রেসের নয়া সভাপতি হলেন শুভঙ্কর সরকার। তাঁর আমলে রাজ্যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সমীকরণ কী হবে, সেই নিয়ে প্রশ্ন ঘুরছে। সেই আবহে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ খুললেন শুভঙ্কর। তিনি আরও বলেন, মানুষের চাহিদাই আমার কাছে প্রাধান্য পাবে। মানুষ যা চাইছেন, সেদিকেই আমাদের দলকে চালিত করতে হবে। তৃণমূল আমার কাছে একটি রাজনৈতিক দল। তারা যদি সঠিকভাবে গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করতে পারে, তাহলে আমি অহেতুক তৃণমূলের বিরোধিতা করব না। আমার দলের কথা নিশ্চিতভাবে বলব।